হুমায়ুন কবিরের ফুরফুরাতে আসা এবং তারপর থেকেই একটা সকলেরই কৌতূহল ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কি দেখা করতে পারেন হুমায়ুন কবির। যদিও চেষ্টা করেছিলেন হুমায়ুন কবির, কিন্তু তারপরও সময়ের জন্য বা নামাজের জন্য কোনো কারণে নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীদের সঙ্গে দেখা হয়নি হুমায়ুন কবিরের। এবং এই প্রসঙ্গেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে ফুরফুরা শরীফে যে কোনো লোকই আসতে পারে, যে কোনো রাজনৈতিক দলের নেতারাই আসতে পারেন, কিন্তু জোট নিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু জোট নিয়ে আইএসএফ এর সঙ্গে এই মুহূর্তে বামেদের সঙ্গে আলোচনা হয়েছে বা কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এই যে নতুন যে দল করেছে হুমায়ুন কবির, যে ইউপি বা জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে কিন্তু কোনো কথা হয়নি বা লিখিত কোনো চিঠি তারা পাননি। সিদ্দিকী এবং সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, তারপর আপনার বাড়িতে এসেছিলেন, আপনাকে এবং আপনার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয়েই দেখলাম উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, আমি খবর পেলাম যে এসেছিলেন। যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, ওটা দেখা হয়নি। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারে। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে। বাপি লাহারি মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছিলেন। কবির শঙ্কর বোস গত 2024 লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিবে এসে ঘুরে গিয়েছেন। তো একাধিক নেতারা ফুরফুরা শিবে আসতে পারে, এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে। কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না, আর দেবো না। ফুরফুরা শিবে একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ, সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে। এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে, কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে, কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে, যে কেউ যেভাবে আসতে পারে। কিন্তু ফুরফুরা শিবের মাটি সবাইকে ওয়েলকাম করে, এখানে কোনো বিভেদ নাই। আলিমুদ্দিন থেকে এক বক্তব্যে গেছিলেন এবং কথাবার্তা হয়েছে, এবং হুমায়ুন কবিরও বলছেন যে আপনাদের সঙ্গে জোট করে লড়াই করে, সেখানে আইএসএফ এর হয়ে আপনি কি হিসাবে? হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি। আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করেছি, কি কি শর্ত ছিল সেইগুলো আমরা বলেছি, দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। আর আমরা আলিমুদ্দিন স্টেটে গিয়েছিলাম, তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি, তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে, যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি, অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি, তারপর আলোচনা হবে। আর থেকে যাচ্ছে, আমি আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, 2026 লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচনে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি, এবং যারা কাউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান, তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে, আমিও বার্তা দিচ্ছি। এবং সাথে সাথে দেখুন, একটা ডেকোরাম মেনটেন করা দরকার। আমি এখান থেকে যদি হাওয়ায় কথা বলি, কংগ্রেসও আমাদের জোটে আসুক, নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি। আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম, আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি, সিপিএমকে তো দিয়েছি, কংগ্রেসকেও দিয়েছি, আরও অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা চাই 2026 তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। না, এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই বিষয়গুলোর উপরে হচ্ছে। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তারপর আলোচনা হতে পারে। উনি কি আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন, আগে কিছু জানিয়েছিলেন? যে দেখুন, আমি আমার ফোন আমি নিজে ইউজ করি না, আপনারা জানেন, অনেকে আমাকে ফোন করে পান না, আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তবে ফুরফুরা শরীফে আমি এতটুকুই কথা বলবো, কাউকে ফোন করে আসতে লাগবে না। কিন্তু হুমায়ুন কবির তো বলছেন যে আপনাকে সঙ্গে নিয়ে ভাঙড়ে আর ক্যানিংয়ে সংবাদ হবে। দেখুন, একটা কথা বলি, 100 বার আমি আমার যে দোস্ত হতে চাইছি, আমার যে সহযোগিতা হতে চাই, তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না। হারাবো, হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক, অন্য কেউ থাকুক আর নাই থাকুক, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো। আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয়, আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো, আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো, এটাও আমাদের লক্ষ্য। এটুকু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে। শুধুমাত্র ভাঙড় ক্যানিং জিতে আমাদের লক্ষ্য নয়, মমতা ব্যানার্জিকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে।
Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। এই যে আজকে উনি এসেছিলেন, আপনার বাড়িতে এসেছিলেন, দেখা হলো না, মানে আপনার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথাবার্তা বললেন ডেকে দেওয়ার জন্য, তারা বলছিলেন যে এই মুহূর্তে ওনারা নেই। আমরা যে সময় এসেছিল, হ্যাঁ, হয়ে গেছে, আমরা তখন নামাজে চলে তো গিয়েছিলাম। আপনার বাড়িতে এসেছিলেন যেহেতু, আপনি কি এরপরে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা বা এরকম কিছু করবেন? মানে দেখুন, আমি একটা কথা বলি, দুটো বিষয়ে লক্ষ্য হচ্ছে এখানে। যদি এখানে ফুরফুরা শরীফে আসে, একটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন যার তার স্মরণে আসেন এখানে, আর একটা ফুরফুরা শরীফে আসতে পারে নওশাদ সিদ্দিকীকে দেখা করার জন্য রাজনীতি নেতাকে। এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না, উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো। কেন কথা বলা যাবে না? কথা বলতে তো কারো এর আগে না কি বলে, আপনার অসুবিধা নয়। আমার বাড়ির মেহমান তিনি, ফুরফুরা শরীফের মেহমান, কথা বলতে অসুবিধা কোথায়? এখানে কোনো বাধা মানে নেই, মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই। এখানে আমি আবারও বলছি, এখানে ফুরফুরা শরীফের মাটিতে আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন, কল্যাণ ব্যানার্জি এখানকার এমএলএ এমপি, সিনাশিস বাবু এখানকার এমএলএ, তারাও ফুরফুরা শরীফের মাটিতে এসেছেন, বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে, অধীর বাবু থেকে শুরু করে, আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরও মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এসেছেন। ফুরফুরা শরীফে যে কেউ আসতে পারে। কোনোদিন দেখেছেন ফুরফুরা শরীফে তাকে কোনোদিন অপমান করেনি? আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুরফুরা শরীফে এসেছিলেন, কেউ তাকে একটা কটু শব্দ বলেছে? করেনি না। এটা ফুরফুরা শরীফের মাটি, এটা করতে। আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি, আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন। আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি, সুতরাং সেই মুডে আমি পলিটিক্স করে যাব। মন্দির মসজিদ তৈরি হবে, 100 বার হবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্মনিরপেক্ষ, যেমন তাদের ধার্মিক মানুষ আমরা। নাস্তিকরাও ভারতবর্ষে মাথা তুলে বাঁচার স্বাধীনতা আছে। সুতরাং কেউ যদি মন্দির করেন, কেউ যদি মসজিদ করেন, সেখানে আপনি আমি বাধা দিয়ে আর কেউ আটকাতে পারবো না। এবার হচ্ছে কথা, নওশাদ সিদ্দিকী পীরজাদা কি প্রয়োজন কেন হবে? যদি পীরজাদাদের আশীর্বাদ লাগে, এখানে 100 জন পীর সাহেব পীরজাদা আছে, নামি নামি পীর সাহেব পীরজাদা আছে। আমি যখন আপনার করবে তার পরিবর্তে অবশ্যই দেবো। বলছি, মিম একটা প্রসঙ্গ উঠে আসছে যে মিম আর এখানে আপনার চলছে, মিমের সঙ্গে কি আপনারা জোট করবেন? না, আমাদের এখন এরকম কোনো আলোচনাই হয়নি। আগে মানে এসেছিলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের চাইবে সে তার শক্তি বাড়ানোর জন্য, সে তার ক্যান্ডিডেটকে বেশি করে দেওয়ার জন্য। এটা কোনো কেউ অন্যায় করবে না। মিম, আইএসএফ আর এই জনতা উন্নয়ন পার্টি, এরা কি সংখ্যালঘু যে ভোট ব্যাংক, সেটার কি মানে খুব একটা বেশি অংশ নিতে পারবে? আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু। আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে? দেখুন না, নদিয়াতে 70 থেকে 80টা মূর্তি ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? ধরা যতটুকু পাওয়া যাচ্ছে, সে নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই। তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মসজিদে যে ইট ছুড়বে তার বিরুদ্ধে লড়াই, যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই, যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে? ফেক STSC সার্টিফিকেট রমরামা, 22% SC রিজার্ভ, প্রকৃত 22% যারা, তারা কি পাচ্ছে? সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয়, যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা। তবে তিনি যেমনটা বলেছেন, নওশাদ সিদ্দিকী যেমনটা বলেছেন, যদি চিঠি পান বা ধর্মনিরপেক্ষ যদি কোনো রাজনৈতিক দল হয়, সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপিকে হারাতে তারা সেই রাজনৈতিক দলের সঙ্গে আইএসএফ থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে আজকে হুমায়ুন কবিরের ফুরফুরায় আসা, নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা না হলেও আইএসএফ এর সঙ্গে নতুন দল যে ইউপি জনতা উন্নয়ন পার্টির কোনো জোট হবে কিনা তা নিয়ে সেই যে ধোঁয়াশা, সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েই গেল। আগামীতে কি হয় রাজনৈতিক এই নির্বাচন 2026-এ, সেখানে জোটের যে সমীকরণ সেটা কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।
সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।